আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। আমি নিশাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো মাছের রেসিপি। একটা 2 কেজি ওজনের আমেরিকান রুই মাছ কেটে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এদিকে আমার শাশুড়ি মা মাছটা বেছে দিয়ে পরিষ্কার করতে বসে পড়েছে। তো দেখুন, তো বন্ধুরা, যে কোনো মাছের রেসিপি কিন্তু এইভাবে বানালে এর পুরো সুগন্ধেই কিন্তু পুরো এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এদিকে মাছটা আমার শাশুড়ি মা কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। দেখুন বন্ধুরা, তো এবার আমি মাছটাকে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাছটাতে আমার লবণ হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াতে পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি পেঁয়াজটাকে কেটে নেব, ধনেপাতা লঙ্কা মানে বাকি মশলাগুলো করে নেব। তো মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। অন্যদিকে একটা পাত্র বসিয়ে আমি অল্প করে একটু জিরে হালকা করে ভেজে নেব। তো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম, নিয়ে আবারও তেলের কড়াটা বসিয়ে দিলাম। এবারে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তো দেওয়ার পরে আবার একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা গন্ধ আছে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, একে একে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই জিরের গুঁড়োটাকে। তো সব কিছু দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যে কোনো মাছের ঝোল কিন্তু এইভাবে বানালেই এর পুরো সুগন্ধেই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন।
তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।